রহিমা বিবির বড় বউ যখন তার ছোট যা বিয়ে হয়ে আসেনি তখনকার জীবনের কথা ভাবছিল। একদিন সকালে এসে শুয়ে আছে, এমন সময় বৌমা, ও বড় বৌমা, বলি এখনো তুমি শুয়ে আছো গো? কি হয়েছে মা, কোনো দরকার? দরকার মানে কি বলছো গো বড় বৌমা? এত বেলা হলো এখনো তুমি শুয়ে রয়েছো? বাড়ির বউ এতক্ষণ ঘুমিয়ে থাকে বুঝি? দুপুরে সবার খাওয়া হয়ে গেলে নিজেও খেয়ে যখন একটু বিছানায় শোবে শোবে করছে, এমন সময় ও বৌমা, বলি তুমি কি শোবে নাকি গো এখন? যাও তো, গরুটা খুব ডাকছে, ওকে খাবারটা দিয়ে এসো। বাড়ির বউদের দুপুরে ঘুমোতে নেই, গিয়ে একটু গরুকে খাবার দিয়ে এসো, বুঝলে? কোনো কারণে যদি কোথাও যাওয়ার জন্য বের হতো তখন এই যে বলি, কি কি নেবে আগে থেকে লিস্ট করে রেখেছো তো, নাকি গিয়ে বলবে ভুলে গেছি কি নেব? শোনো বড় ভালো খোকা, করে ও বড় খোকা, দেখে নাও কি কি বলি তোরা নেবো না। কোথায় যাবি রে? এই সময় বেরিয়েছিস? মা, আমরা একটু মার্কেটে যাব, তোমার বৌমার কতগুলো প্রয়োজনীয় জিনিস কিনতে হবে। তোরা যেখানে খুশি যা, আমার কোনো জানার দরকার নেই, কিন্তু সন্ধে হলে আমি যে চা খাই সে চাটা কে তৈরি করে দেবে বল? বিয়ের পর তার সঙ্গে এমনই ব্যবহার করত তার শাশুড়ি, কিন্তু তার ছোট যার সঙ্গে আরো খারাপ ব্যবহার করছে। সেটা দেখে তার খারাপ লাগলেও ও ছোট জায়ের জন্য স্বস্তি পায় এই ভেবে যে তার সঙ্গে যেমন ব্যবহার করত জায়ের সঙ্গেও তাই করছে। কি গো মা, আজকে তোমার ছোট বৌমাকে আমাদের সঙ্গে খাওয়ার জন্য অনুমতি দেবে? গতকাল রাত্রে তো তোমার ছোট বৌমা খায়নি, বড় বৌমার অপেক্ষা করে করে বেচারি ঘুমিয়ে পড়েছিল, আর খাওয়া হয়নি তার। বউ মানুষের এত আগে খাওয়া কেন রে? সব সময় শুধু আগে খাওয়ানোর কথা ভাবছিস? তোর বোনও তো ছিল, সে তো দেখেছিস সবাইকে খাইয়ে দাইয়ে তারপর সে খেতে বসতো। তোর প্রচুর চিন্তা পড়ে গেছে দেখছি বৌমার জন্য। মানোয়ারের তবুও এসব সহ্য হচ্ছিল, কিন্তু আসল ঘটনা ঘটলো কয়েকদিন পরে। শোনো মানোয়ারা, আজ তুমি আমি দুজনে মিলে মার্কেটে গিয়ে একটা শোকেস আলমারি কিনে নিয়ে আসে চলো। দেখো জামা কাপড় কেমন এলোমেলো হয়ে পড়ে আছে, যদি একটা আলমারি কেনা যায় তার ভেতরে গুছিয়ে গাছিয়ে রাখতে পারবে। তুমি রেডি হও, আমি মায়ের কাছ থেকে ঘুরে আসি, মাকে বলে আসি। মা, ও মা, ঘরে আছো দেখছি, তোমার নামাজ শেষ হয়েছে মা? কেন রে, কি হয়েছে? শোনো মা, তোমার ছোট বৌমাকে নিয়ে আজকে একটু মার্কেটে যাব, ওর একটা শোকেস আলমারির খুব দরকার, আমাদের জামা কাপড় সব এলোমেলো হয়ে পড়ে থাকে। কেন রে, তুই কেন কিনতে যাবি? তোর শ্বশুর বাড়ি থেকে তো এগুলো দেওয়া উচিত ছিল, তুই কেন গাঁটের টাকা খরচ করে কিনবি? আচ্ছা মা, শ্বশুর বাড়ি থেকে দেয়নি বলে কি আমিও কিনতে পারবো না? আর তাছাড়া তুমি তো তাদের অবস্থা ভালো করেই জানো। অবস্থার কি আছে? আমিও তো আমার মেয়েকে অনেক কিছু দিয়েই রীতিমতো ধুমধাম করে বিয়ে দিয়েছি। আমাদের কি অবস্থা খুব ভালো? তুমি দিয়েছো বলে কি সবাইকে দিতে হবে নাকি? আর তাছাড়া তুমি তো আমাদের টাকাতেই তোমার মেয়েকে সবকিছু দিয়েছো। কি বললি? তোদের রোজগারের টাকা তোর বোনকে সব জিনিসপত্র দিয়েছি, আমার কোনো অবদান নেই এতে? এইভাবে এক কথা দু কথা বলতে বলতে ছেলে আর মায়ের মধ্যে ঝগড়া লেগে যায়। ছেলে বলে সে তার বোনের বিয়েতে অনেক খরচ করেছে, মা বলে সে কিছুই খরচ করেনি। মানোয়ারা চুপচাপ পুকুর পাড়ে বসে রয়েছে। বিকেলে ওই ঘটনার পর তার স্বামী কোথায় যেন বেরিয়ে গেছে। এত রাত হয়ে গেল এখনো ফিরলো না। আজ রাতেও তার খাওয়া হয়নি। বড় যা শাশুড়ি যা খেয়ে কখন শুয়ে পড়েছে। মানোয়ারা কত স্বপ্ন নিয়ে বাড়িতে এসেছিল, শুনেছিল শাশুড়ি নাকি নিজের মায়ের মতো, কিন্তু সে যতই শাশুড়িকে ভালোবাসতে যায় ততই শাশুড়ি তাকে দূর দূর করে। আজ আর তাদের আলমারি কিনতে যাওয়া হয়নি। বিয়ের 1 বছরের মধ্যে তাদের সঙ্গে এমন সম্পর্ক খারাপ হয়ে গেল। ভবিষ্যতে কিভাবে কাটাবে এই সংসারে একসাথে, বিভিন্ন কথা পুকুর পাড়ে বসে ভাবতে থাকে এবং স্বামী কখন আসে সেই দিকে পথ চেয়ে বসে থাকলো।